অনেক দিন পর আমরা দুজন আবার একসাথে একটু বেরিয়েছি। ডিসাইড করেছিলাম বহরমপুরে একটু ঘুরবো, মুভি দেখবো, কিন্তু সেদিন এতটাই গরম ছিল যে কোথাও না গিয়ে একদম ডিরেক্ট মোহন মলে গেছিলাম। ফুলপিসি ও এডওয়ার্ড মুভিটাই দেখবো ঠিক করেছিলাম, কারণ ওই মুভিটাই একমাত্র আমাদের বাড়ি আসার টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল। আর এমনিতেও সেদিনকে সানডে ছিল, তাই টিকিট সেরকম অ্যাভেলেবেল ছিল না খুব একটা, তাই পৌঁছে আমরা টিকিটটাই আগে কেটে নিয়েছি। আমরা ডিসাইড করলাম একটু পরেই লাঞ্চ করব, তাই ফুড কোর্টের দিকে না গিয়ে মলে একটু এক্সপ্লোর করছিলাম। তো ফার্স্টে আমরা গেছিলাম মোমোসোতে, কিন্তু ওখানে কোনো ছবি ভিডিও অ্যালাউ ছিল না। ওখান থেকে বেরিয়ে একদম পাশেই যে ফান জোনটা আছে ওখানেই গেলাম। ওখানে মিরর গেজ প্লাস টানেল যেটা রয়েছে তার টিকিট প্রাইস ছিল 180 টাকা। শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম ওখানে ভিতরে, মাঝে মধ্যে লাইটটাও অফ হচ্ছিল। ফার্স্টে খুবই মজা পেলো, একটু পরে বেরিয়ে আসার রাস্তা খুঁজে না পেয়ে দুজনেই বেশ ভয় পেয়েছি। ওখান থেকে বেরিয়ে এই টানেলটা আছে, যেখানে আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ মাথা ঘোরার যদি কারোর ব্যাপার থাকে তো আমি সাজেস্ট করব তাদেরকে না যেতে। আমি তো পুরো টাইমটা ওখানে চোখ বন্ধ করেই কাটিয়ে দিয়েছি। ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ বসে দেন আমরা ফুড কোর্টে গিয়ে খাবার অর্ডার করেছিলাম একটা পিৎজা। ওখানে বসে এটা সেটা নিয়ে গল্প করতে করতে কিছুক্ষণ পরে অর্ডার করলাম চিকেন 65। আমরা যতবারই এই মলটায় আসি ডিসাইড করি ভিতরে রেস্টুরেন্টে খাবো নেক্সট টাইম, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই মলের ফুড কোর্টের খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি আর একদম ফ্রেশই পেয়েছি যতবারই এখানে খেয়েছি। তারপর আমার জন্য নিয়েছিলাম একটা ম্যাঙ্গো শেক আর দিদি নিয়েছিল একটা চকলেট শেক। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই মুভির টাইমও হয়ে গেছিলো। আমরা ভিতরে যাই, ছবি টবি তুলি কিছুক্ষণ। এই মুভিটার ট্রেলার বা মুভিতে কাস্ট কারা রয়েছে খুব একটাও আইডিয়া ছিল না। উইন্ডোজের মুভি ভালোই হবে, জাস্ট এইটুকু ভরসাতেই টিকিটটা কাটা। এই মুভিটা আমার তো বেশ ভালোই লেগেছে। প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো যখন আমরা বেরোই মল থেকে। তো এবার বাড়ি ফেরার পালা, দেখা হবে অন্য কোনো ভ্লগে।